ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনায় গৃহবধূর পুত্রবধূ সহ এক আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ। ফের মধ্যযুগীয় বর্বরতা। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার ব্লকের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। ঘটনায় পুলিশ অভিযুক্ত পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় অপর পুত্রবধূ। জানা গিয়েছে গৃহবধূর ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো। সেই ক্ষেত্রেও গৃহবধূকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝে মধ্যেই মারধর করা হয় তাকে। এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল তার পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ নিজেই। যদিও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গন্ডগোল। গৃহবধূ বলেন, কাজ করি, দুপুরে খেতে বাড়িতে আসলে ছেলে বৌমা ঝগড়া করে, আমি প্রতিবাদ করি, ওদেরকে শান্তভাবে থাকতে বলেছিলাম, সেজন্য আমাকে ডাইনি বলা হয়, মারধর করে আমাকে। আমি বাড়িতে আসি দুপুর বেলায়, একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি, একটু ঠান্ডা মেয়াজে ওদের কঠোর কঠোর লেগে থাকে। আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো, ছেলে বউ, আমি বলি তোমরা এগুলা কি লাগিয়ে রাখো, একটু শান্তিভাবে থাকতে দিবা না, এই শান্তিভাবে আমাকে থাকতে যারুয়া আমারুয়া এটাই বলে আমার সহ্য হয় না। তখন আমি প্রতিবাদ করতে যাই, তখন আমাকে গালাগালি করে, ডাইনি পাইনি এসব বলে, আমার সহ্য হয় না। আমার তো দুই ছেলে অনেক দিন আগে মারা গেছে, এখন সেটা আমি বলতে পারবো না, ওটা নিয়ে বলে কি নিয়ে বলে সেটা আমি বলতে পারবো। আমাকে ডাইনি বলে পুড়াতে জানি, সব লোক জড়ো হয়ে গেছিলো, সব লোক আমাকে ঠেলে ওঠালো, ওকে ঠেলে ওঠালো। এই তুই ঝগড়া হলে গেলে ওই কথাটাই বলে, দু কথা তিন কথা হইলে ডাইনি আছিস, ভক্তি আছিস, এ কথাই বলে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা আমাদের জেলায় নেই। আমরা নানানভাবে এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এখন যে ধরনের ঘটনাগুলি হয় পারিবারিক গন্ডগোল না হলে জমি নিয়ে গন্ডগোল থেকে হয়। প্রকৃতপক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি, এবং সেগুলো যখন আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে, তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা, এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়, এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহে খুন করে। এতে করে পুলিশ প্রশাসনের, সাধারণ মানুষের একটা সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়ার জন্য ঘটনা ঘটায়। আবার অন্য পক্ষে যারা অত্যাচার করে বা যারা কোনো পরিবারের ক্ষেত্রে, তখন তারাও বলে অন্য কাউকে যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা গল্প ছড়িয়ে দেয় বাজারে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যদি ঘটে থাকে সত্যি লজ্জাজনক, এবং আমাদেরকে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে। তবে আমরা এখানে গিয়েও খোঁজ খবর নেব, দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলা বনগা উৎসব 2025 বনগা খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরী, বিশ্ব বাংলা মঞ্চ। 18 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগা পৌরসভা।